নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম পুরনো দিনের সাবেকি একটি রেসিপি, ছানার কালিয়া। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে ফুল ক্রিম 2.5 লিটার দুধ। এই দুধটা এবার আমি জাল দিয়ে নিচ্ছি। আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, আরেকবার গরম করে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার এখান থেকে আমি ছানা করে নেব। এর মধ্যে আছে 2 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল। যতটা প্রয়োজন হবে ততটাই দেবো, একটু একটু করে দেবো। দরকার হলে পুরোটা দেবো, না হলে নয়। একটু নেড়ে নিচ্ছি। ভিনিগার বেশি হলে ছানা শক্ত হয়ে যায়, তখন সেটা খেতে ভালো হয় না। পুরোটাই লাগবে, আমি দিয়ে দিলাম পুরোটা। তাহলে 2 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল আমি দিলাম। এরা কেমন সবুজ সবুজ হয়ে গেছে, ছানা কেটে গেছে। জলটা কেমন সবুজ হয়ে গেছে, তার মানে ছানাটা হয়ে গেছে। এইবারে ছানাটা ছেঁকে নেব। ছেঁকে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়েছি, নাহলে কিন্তু একটু টক টক হবে। ভিনিগার দেওয়া আছে তো সেই জন্য। এইবারে একটা সুতির কাপড় দিয়ে চেপে জল বের করে দিচ্ছি। যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। এরকম করে রেখে দিলাম। প্রায় 15-20 মিনিট রেখে দেবো, যাতে বাকি জলটা ঝরে যায়। 15 মিনিট হয়ে গেছে, দেখো জলটা ঝরে গেছে। ছানার মধ্যে আর একটু জল নেই। এইবারে একটা থালার মধ্যে আমি ছানাটা রাখছি। এবারে ছানাটার উপরে দিয়ে দিচ্ছি আমি 3/4 চামচ আদা বাটা, 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে। এইবারে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি সব একসাথে। মশলাগুলো মেশানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেব 1.5 চা চামচ ময়দা। মনে রাখতে হবে, খুব বেশি ময়দা দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, কালিয়াটা ভালো হবে না। এইবারে খুব ভালো করে এই ময়দাটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে হাতের এই তালুটা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে একটু দলা না থাকে, মানে শক্ত না থাকে। গুটলি থাকলে কিন্তু ছানাটা ভালো হবে না। এইভাবে প্রায় 4 থেকে 5 বার ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এইবারে হাত দিয়ে চেপে একটা স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এইবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যে যার পছন্দ মতো টুকরো করে কাটবে। আমি স্কোয়ার হিসেবে কাটছি, কেউ ইচ্ছে করলে বরফির মতো কাটতে পারে। এখানে আছে 20টা কাজু বাদাম, যেটা 1 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আছে 2 চা চামচ পোস্ত। এই পোস্ত আর কাজু বাদাম একসাথে একটা পেস্ট বানিয়ে নেব।
গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাতে আর তেল পড়বে না, এইটুকুই। তেলটাও গরম হয়ে গেছে। এইবারে আমি ছানার টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম ছানার টুকরোগুলো, দুদিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু ছানা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর পুড়ে যেতে পারে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দুই দিকে। এইবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলো ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/4 চা চামচ গোটা জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোর টুকরো। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো আছে সেই জন্য এক্সট্রা জল দিলাম না, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে, কাজু বাদাম আছে তো সেই জন্য। এবারে দিয়ে দিলাম 1/5 চা চামচ গুঁড়ো চিনি। যে চিনি খাবে না সে দেবে সুগার ফ্রি ডাস্ট। এইবারে এটা খুব ভালো করে কষিয়ে নেব, প্রায় 2 মিনিট মতো। মশলাটা কষানো হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো জল, যে যেমন গ্রেভি পছন্দ করবে জল দেবে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব কিছু জলের সাথে মিশে যায়, গুলে যায়। আরও একটু জল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যে যেমন গ্রেভি পছন্দ করবে তার পছন্দ অনুযায়ী জল দেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। একটু মাখা মাখা হবে সেই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আরও একবার খুব ভালো করে এটা নেড়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি ছানার টুকরোগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ছানার টুকরোগুলো এবার দিয়ে দেবো। ছানার টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। একটু নেড়ে নিচ্ছি, কাজু বাদাম আছে তো মাঝে মাঝে নেড়ে না দিলে তলে লেগে যেতে পারে। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম।
দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি জাস্ট ফ্লেভারের জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা কমপ্লিট। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঢেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। তখন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততোধিক সুস্বাদু। দেখিয়ে দিচ্ছি কতটা নরম হলো। একটু টিপলেই কিন্তু ভেঙে যাবে, খুব নরম, আর বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা বাজার থেকে কেনা পনির নয়, ঘরে বানানো সাধারণ ছানা। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। পুরোনো দিনেও কত সুন্দর সুন্দর রান্না হতো। তাহলে বন্ধুরা তৈরি ছানার কালিয়া। এটি পুরোনো দিনের একটি সাবেকি রান্না, সুস্বাদু তো বটেই, আর এর গ্রেভিটা পরোটা অথবা নান দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।